নামাজ পড়ো না, মোবাইল টিপতে টিপতে মোবাইল, মানুষের বেডি চাইতে চাইতে চোখ বিতে গেছে। ফ্যান জাগাত নাই, ফ্যান প্রত্যেকবার দুপুর পর টান লাগে। ফ্যানটার রশি দিয়ে বান্ধি তারো না, টাইট করে রশি দিয়ে এটার মধ্যে সুপার গ্লু লাগাই দিলে ভালো ছিল, যাতে তার না লড়ে। সুপার গ্লু লাগাই দাও এটা। হ্যাঁ, আপনি আশ্চর্য দেখেন, আপনি 18-20 বছরের কি সুন্দর ছেলে, কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায় সারা রাত নারী ছবি নর্তকী দেখে অভ্যস্ত। তার দুইটা হাত আপনি খুললে লাইলে সে কিছু বলবে না, তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন, সে আত্মহত্যা করবে। তারে যদি বলেন তোর হাত খুললে রাখিয়ে দেই, রাখিয়ে দেন। মোবাইল থেকে আমারে কি করেন না। হায় মুসলমান, হায় বাবা, এই পর্যন্ত যে যা দেখছো ভাইয়া, অর্জনটা কি, বেনিফিটটা কি, শারীরিক সুস্থতা কি হয়েছে, মানসিক তৃপ্তিটা কি হয়েছে, আখিরাতের পুঁজি কি হয়েছে, কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হয়েছে বলেন। গুনাহ দুনিয়াতে উন্নতি কি দিছে, গুনাহ আখিরাতে কি উন্নতি দিছে? আছে কোনো উন্নতি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে। অনেক ছেলে দেখে মনটা ভাল লাগবে, মাশাআল্লাহ কি পরিমাণ নওজোয়ান পড়ছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন। হায় যুবক, তোমরা যদি সেজদাওয়ালা হও, গোটা পৃথিবী নড়ে উঠবে, গোটা পৃথিবী নড়ে উঠবে। মুসলমানের যুবক যদি সেজদা দেয়, সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। যুবক নড়লেই আল্লাহ খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, জানেন না, নওজোয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ। 7 জন যুবক আসহাবে কাহাফের, ওরা 7 জন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক, বাদশা মূর্তি পূজক, বাপ মাও মূর্তি পূজক, আর পাড়াপড়শি দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে। এদের মধ্যে থাইকা মাত্র 7টা ছেলে, একটি দেশের মধ্যে, একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র 7টা যুবক আল্লাহর উপরে ঈমান আইনা মুমিন জিন্দেগি আল্লাহর উপরে ঈমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে।